হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে নতুন একটি ভিডিও। তো আজকে রান্না করব আর মাছ। তো বাবু একটা বড় আর মাছ এনেছিল, তো সেই মাছটা থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজার পরে তার ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম সাদা জিরা আর গিয়ে গরম মশলা, তার ভিতরে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওগুলো আমি একটা থালার ভিতরে সুন্দর করে রেখেছি। আর ওই পাশে বসিয়েছিলাম হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো আর এই যে লাউগুলো এখানে কাটা আছে, আর এই যে এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে না, এখন এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটার ভিতরে আগে তেলের ভিতরে দিয়েছিলাম সাদা জিরা, তার ভিতরে মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন এই যে এই পাশে লাউটা ভাজা হচ্ছে, আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আর লাউর উপরে আমি দিয়ে দিয়েছি হলুদ লবণ আর কাঁচামরিচ পরিমাণ মতো, আর তারপরে ঢেকে দিয়ে আস্তে আস্তে ওটা সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে মাছের মশলা দিয়েছি, জিরা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ আর লবণ, এটা দিয়ে ভালো করে একটু জল মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে জল দিয়ে পরিমাণ মতো তারপরে ফুটিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে জালটা কমিয়ে ঝোলটা শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আর মাছ। আর ওই পাশে আমার লাউটাও প্রায় হয়ে এসেছে। আর মাছগুলোকে একদম জলটা যখন ভালো করে ফুটবে তখনই কিন্তু দিতে হবে। আর এই যে এখন মাছগুলো আমি সব দিচ্ছি। আপনারা যারা কারা কারা আর মাছ পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর মাছ আমার মারও খুব পছন্দ। আর এই তো লাউটা আমার প্রায় হয়ে এসেছে, এখন ধনেপাতা আর চিনি দিয়ে লবণটা ভালো ঠিকমতো হয়েছে কিনা লবণ চিনির পরিমাণ দেখে তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। আর ঝোলটা কিন্তু ভালো করে টানাতে হবে, একদম বেশি ঝোল ঝোল থাকবে না, আবার একদম পুরো শুকানোও থাকবে না। যখন তেলটা ভেসে উঠবে আর ঝোলটাও টেনে যাবে তখনই লাউ ঘন্টটা রেডি হয়ে যাবে। আমি এভাবেই লাউ ঘন্ট রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আমার মাছের ঝোলটা প্রায় টেনে এসছে। এই তো দুই রকমেরই রান্না আমার, দুই পাশে দুই চুলোতেই হচ্ছে। এটারও ঝোল টানছে, ওটারও ঝোল টানছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।